তাহলে এবছর একটা বিয়ে বাড়ি অন্তত পেলাম। তো আমি যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। তোমরা কারা কারা যাবে অবশ্যই চলে এসো, আমার সাথে যাবে। ওই কারণে দেরি হয়ে গেল। মাথায় পাকড়ি বেঁধেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। গরমেই যেভাবে চলছে আর কি, তো সবার যেভাবে চলছে আমাদেরও সেইভাবে চলছে আর কি। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। এখন বাজে সকাল 11টা, আর এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি। এই দেখো আমার বর মাছ এনেছে বাজার থেকে, এটা হচ্ছে রুই মাছ। তো আমি প্রথমে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখানে হচ্ছে দেখো পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, আলু ভাজা করে রেখে দিয়েছি, টমেটো কেটে রেখেছি, এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, আর এখানে রয়েছে হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা। আর তোমাদের দাদাভাই কি করছে দেখো, এই দেখো বিছানার তোষক পোষক সব তুলে দিয়েছে। এই যে বেড কভার বালিশ ফালিশ সব এখানে, আর ও গেছে হচ্ছে এতে উপরে তোষক মেলতে যাবো। চলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, এতটা ব্যস্ত। তরকারি সব হচ্ছে, এই মশলাটা সব দিলাম কষাতে, এবার এটা কষতে থাকুক, আর আমি চলো ছাদ থেকে ঘুরে আসি। তোমাদের দাদাভাই কী করছে একটু দেখে আসি। এই যে এখানে থাক, চলো যাই ছাদে। এই যে দেখো, ওরে রোদ্দুরে তাপ এইখানটাই, তাই আর বালিশও দিয়ে দিয়েছো, তো বালিশের কালার সব চটে যাবে। হ্যাঁ, ফুল গাছগুলো সব মারা গেছে এই তাপে। আম পারলে না মন্টি, আম পারবে না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে ঘরেই রয়েছে, ওইটা দিয়ে একটু পেরে নেবে তো, একটা আমের টক টক খাওয়া দরকার এখন। কিন্তু তুমি হাত দিয়ে পারতে পারবে না, ওইটা দিয়ে পারতে পারবে। এই দেখো নিচের দিকে অনেকটা হয়েছে। নিচে পড়বে, জাল লাগালেই হয়ে যাবে। মশারি ভালো করে বেশ সেলাই করে দিলে আরামসে। কিভাবে করে কি জানি? মশারি নিয়ে আসবো কোথা থেকে? দোকান থেকে। মশারি কেন? আছে আছে আছে, আমাদের ইয়েতে আছে, গেটে। আছে। চলো, আমার মশলা দিকে এবার কষানো হয়ে গেল। কীরকম তাপ দিয়েছে বলো তো আজকে, প্রচুর পরিমাণ তাপ। আর আজকে আবার আমাদের সেই শীতকালে যে ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটটাও ভিজিয়ে দেওয়া হয়েছে।
ব্ল্যাঙ্কেটটাও আজকে কাচা হবে। তো আমি তো একা পারবো না, ওই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ব্ল্যাঙ্কেটটা তুমি কেচে দিও। আমার মুখে পুরো পুরো মুখটাতে র্যাশ বেরিয়ে গেছে, মানে গুড়ি গুড়ি টাইপের, দেখো গুড়ি গুড়ি টাইপের হয়েছে পুরো মুখটাতে। কি যে অস্বস্তি হচ্ছে গরমে, কবে যে একটুখানি ঠান্ডা পড়বে ভগবানই জানে। আজকে বেশি কিছু রান্নার মেনু নেই যদিও, আজকে বেসিনটা গেছে হচ্ছে জল ভর্তি হয়ে। এবার কি করব, আমার বর হচ্ছে বেসিনটা করলো, ঠিক করলো, তারপর এখন তাই রান্না চাপালাম, নাহলে আমি রান্না চাপাতেই পারছিলাম না। কি করে রান্না চাপাই, জল তো ফেলা যাবে না, বেসিন ছাড়া কোথাও ফেলা যাবে না, তো হচ্ছে জল ফেলবো কোথায় রান্না করতে গেলে। তো ওই কারণে হচ্ছে বেসিনটা ঠিক করলো, তারপরে এই রান্না চাপিয়েছি। এখন অনেকটা বেজে গেছে, এখন প্রায় একটা কত হলো বলছি, 1:12 হয়ে গেছে। তো ওই কারণে দেরি হয়ে গেল। মাথায় পাগড়ি বেঁধেছে, মাথায় পাগড়ি বেঁধেছে, পাগড়ি বেঁধে কাজ করছে। আজকে আজকে ছুটির দিন, কিন্তু একটুও ছুটি নেই। কাজের ছুটি থাকে, মানে ডিউটি ছুটি থাকলেও বাড়িতে ছুটি নেই। ছুটি থাকতো, কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেটগুলো কাচতে হবে। আমি প্রায় 2-3 মাস ধরে ওয়েট করছি কবে সময় হবে, কবে সময় হবে। বাড়িতেই থাকছিলাম না অনেক দিন ধরে, শ্বশুর বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে ছিলাম, এদিক ওদিক করে অনেকগুলো মাস চলে গেছে। তারপরে আজকে সময় হলো, সময় হয়ে আমি বলছি আজকেই তুমি করে দাও। তো ওই কারণে হচ্ছে আজকেই করছি। হ্যাঁ, আমরা গরমে কিন্তু পাখা চালাচ্ছি না। এই দেখো, আমরা গরমে কিন্তু ফ্যান চালাচ্ছি না একটু, আমাদের ফ্যান বন্ধ। আর টেবিল ফ্যানও চলছে না হচ্ছে। টেবিল ফ্যানটা কোথায় গেল? ও এই যে টেবিল ফ্যানটাও এখানে, আমাদের টেবিল ফ্যানও চলছে না, সিলিং ফ্যানও চলছে না। এখন রেড অ্যালার্ট, এখানে এখন 11:30 থেকে 3:30 লু বইছে, লু। তারপরেও আমরা ফ্যান চালাচ্ছি না, ম্যাজিক। না ম্যাজিকের কিছু না, এই ঘরে রয়েছি কারণ হচ্ছে যে বাইরে গরম বাতাস, ফ্যান চালালে আরো বেশি ঝলসে যাচ্ছে, তাই কারণ। আর তারপরে কথা কি বলতো, আমাদের ঘরটা অনেকটা ঠান্ডা, দোতলায় ঘর, তো ওই কারণে অনেকটা ঠান্ডা ঘর, সেই জন্য ফ্যান খুব একটা মানে দিনের বেলাতে বিশেষ করে না চালালেও কোনো অসুবিধা হয় না, কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় চালাতেই হবে, তখন কোনো ছাড় নেই, তখন চলতেই হবে, 2খানা ফ্যান অটোমেটিক চলবেই। কিন্তু দিনের বেলাতে মাঝে মধ্যে তোমাদের দাদাভাই যখন থাকে তখনই ও এরকম করে, ফ্যান মাঝে মাঝে বন্ধ টন্ধ করে রাখে। আমি একা থাকলে বন্ধই করি না, যে কোনো একটা ফ্যান চলতেই থাকবে, যতই গরম হাওয়া দিক আর যাই হাওয়া দিক, হাওয়া তো দেবে। আজকে তোমাদের সাথে কাজ দেখানো থেকে বেশি একটু বকবক করছি, তাই না বলো? আসলে অনেকদিন পর ভিডিও করছি তো বকবক করতে বেশ ভালোই লাগছে। এদিকে দেখো, এই যে মশলা কষাই করে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলুটাও এর সাথে ভালো করে কষাই করে নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি। ভালো করে জল ঢেলে দিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ এটা দুবেলার তরকারি। তো জল দেখো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার দেবো হচ্ছে ফুটবে এটা। আর এই যে মাছের মধ্যে থেকে 4 পিস নিয়ে ঝোল করব, আর এই ছোটো চুনো মাছগুলো একটু ভাজা রাখবো আজকের জন্য, কালকে আগামী দিনের জন্য একটু রেখে দেবো। তোমাদের দাদাভাই খাবে, আমি চুনো মাছ খেতে অতটা বেশি ভালোবাসি না, তার ওপর পুঁটি মাছ তো আমার অতটা বেশি ভালো লাগে না, ওর ভীষণ ভালো লাগে। আর ও যখনই দেখতে পায় সে 150 টাকা কিলো হোক আর 200 টাকা কিলো হোক ও নিয়ে আসবেই। আর আমাদের এখানে চুনো মাছের কিন্তু প্রচুর পরিমাণে দাম। তো আমার বাপের বাড়ির ওদিকে, আমার বাপের বাড়ি হচ্ছে সুন্দরবন, তো বাপের বাড়ির ওদিকে হচ্ছে বাবা আগের দিন মাছ কিনে নিয়ে গেছে 250 মৌরালা মাছ 5 টাকা দিয়ে, ভাবতে পারছো? আমরা ভাবতেই পারি না।
তো যাই হোক, এদিকে হচ্ছে ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওদিকে কষাই করে নিয়েছি, কষাই করে জল ঢেলে নিয়ে ভাবলাম যে ইন্ডাকশানে হতে থাকুক আস্তে আস্তে করে, আর আমি অন্যান্য কাজগুলো করতে পারবো, ওই কারণে ইন্ডাকশানে চাপিয়েছি। তো এই যে, আর এর মধ্যে হচ্ছে ঝোলটা কিছুটা ফুটে উঠেছে, আর পাশ দিয়ে এত গাড়ি যায় যে তোমাদের সাথে কথা বলাই দুষ্কর হয়ে ওঠে। তো যাই হোক, এই যে মাছ দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, আর এর মধ্যে ছোটো চুনো মাছ অল্প একটু দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে কতটা দিলাম, এই যে অল্প করে দিয়ে দিলাম। মাছ ঝোলের মধ্যে মাছ দিলে বেশ ঝোলটা বেশ ভালোই মজে, ওই কারণে আর কি। তো আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে ঝোলটা একটু গাঢ় গাঢ় মতো হয়ে এলে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আমার বর কি করছে দেখাই চলো। কোথায় জল দিচ্ছে দেখো, সব ঠাকুর ঘরে সব জল দিয়ে দিয়েছে চারিদিকে, আর আমি ওদিকে দিচ্ছি দেখো জল ভরতে। এমনটি স্লিপ কিন্তু খুব, আর আমি এদিকে ব্যালকনি পরিষ্কার করছি। সব ধোয়া প্রায় হয়ে গেছে, আর একটুখানি করে ঝাঁট দিয়ে দিলে হয়ে যাবে। তো এদিকে দেখো আমার ঘরের অবস্থা এই রকম হয়ে রয়েছে। এখন এগুলো সব গোছাতে গোছাতে হবে। ওদিকে বালিশ ফালিশ সব রোদ্দুর থেকে তুলে আনা হয়। তোমাদের দাদাভাই দোতলা পুরো নিচের তলা মুছেছে, মানে ধুয়েছে প্লাস মুছেছে। আর আমি ব্যালকনিটা তো তোমরা দেখলে হচ্ছে ধুলাম, আর তারপরে ঘর, এই ঘর ও ঘর সব ঘর হচ্ছে মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার একদম পুরো ভিজে গেছি। এবার এই দেখো এই ঘর, এই বিছানার তোষকটা ছাদে দিয়ে এসছে, একটু পরে তুলে নিয়ে আসবে। আর এখন হচ্ছে আবার এই ঠাকুর ঘরের ওখানটা মুছছে। এবার স্নান করে নেব, স্নান করে খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। চলো স্নান টান করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমাদের বাড়ির দুই পাশে হচ্ছে লেগেছে বিয়ে। সামনের বাড়িটার প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আর পেছনের বাড়ির বিয়েটা এই যে বর যাচ্ছে এখন। তো ডিজে বাজিয়ে বিশাল মজা করতে করতে যাচ্ছে। এখানে বিয়ে মাত্রেই ডিজে থাকবে আর গাড়ি এরকম সাজানো থাকবেই থাকবে। তো আমাদের ওদিকে কি হয়, কেউ গাড়ি সাজাতে পারে, কেউ পারে না, পারক অপারক রয়েছে, মানে অতটা ভিআইপি কায়দায় সবাই চলে না। তো এখানে বিয়ে মাত্রেই কিন্তু এরকম সাজানো গোছানো বিশাল ফিটফাট ব্যাপার, এরকম ডিজে চলবে, এরকম গাড়ি, প্রত্যেকটা বিয়েতে এরকম গাড়ি সাজানো হবে, এই আর কি ব্যাপার।
তো দেখো এখানে কত লোক জমে গেছে আর প্রচুর মজা করছিল সবাই মিলে, নাচানাচি বিশাল মজা করছিল, খুব